তো গাইস, গুড মর্নিং আর সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের এই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আর যেটা বলছিলাম যে গাইস, এই 2-3 দিনের জ্বরে দেখো আমার চেহারার ঠিক কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। মুখ চুপ কালো করে তারপরে চোখগুলো দেখো পুরো গর্ত হয়ে গেছে, ভেতরে ভেতরে চলে গেছে, ছোট ছোট হয়ে গেছে আমার চোখগুলো। শরীর এতটা উইক করে দেয় এইসব ভাইরাল ফিভার হলে, যা হয় আর কি। তো কালকের তুলনায় আজকে ঘুমের থেকে উঠে আজকে অনেকটা আমার আমি বেটার ফিল করছি কালকের তুলনায়। তো দেখা যাক আজকে সারা দিনটা ঠিক কেমন 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 কাটে, দেখা যাক। আজকেই তো লাস্ট পুজো, হ্যাঁ নবমী বলে কথা। আজকে একটু ইচ্ছে আছে যে বের হবো ঠাকুর দেখতে। তো দেখা যাক, যদি ঠাকুর যদি কৃপা করে, যদি মা কৃপা করে, তো অবশ্যই আজকে প্যান্ডেল হপিং করতে বের হব। তো দেখা যাক। তো গাইস, এই যে দেখে নাও নবমীর সকালের স্পেশাল ব্রেকফাস্ট, চাউমিন, তাও আরো চিকেন চাউমিন। তো তোমরা আবার ভেবো না যে এই চাউমিনটাকে আমি বানিয়েছি, একদমই সেটা না। এটা হচ্ছে গতকাল রাতের চাউমিন। অরিন্দম কালকে অফিস থেকে আসার পথে অনেকগুলো চাউমিন নিয়ে এসেছিল, তো সবাই মিলে তো শেষ করতে পারিনি, অনেকটাই ছিল। তো আজকে সেগুলোই সকালে গরম করে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছি, অরিন্দমও খেলো, আমিও খাচ্ছি, দিদিকেও দিয়েছি। চাউমিনটা বেশ টেস্টি, কারণ দেখো এতগুলো ছিল আর এতগুলো তো ফেলে দিতেও খারাপ লাগে না। এটাই যদি আজকে বিকেলে বা কালকে খেতাম, হয়তো এটা টেস্টটা অনেকটা খারাপ হয়ে যেত, কারণ ফ্রিজের জিনিস যত দিন যায় তত কিন্তু একটা বাজে গন্ধ, একটা বাজে টেস্ট চলে আসে। তো তাই আমরা ঠিক করলাম যে না, আজকে সকালেই শেষ করে ফেলবো। জানি নবমীর দিন পুজোর সময় সকাল সকাল বাসিটা খাচ্ছি। এমনি শ্বশুর শাশুড়িকে টিফিন করে দেওয়া হয়েছে, বাট আমরা এগুলোই খেয়ে নিচ্ছি। ফাইনালি আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর এখন আমি একটু রেস্ট নেব। রেস্টের মধ্যেই রয়েছি, সেরকম কিছু কাজ টাজ কিছুই করতে হচ্ছে না, দিদি সব সামলাচ্ছে। কারণ যেহেতু ভাইরাল ফিভারে তোমরা হয়তো সবাই নিশ্চয়ই জানো, আর আমি বারবার করেও তোমাদেরকে বলছি যে আমার শরীর কিন্তু প্রচণ্ড উইক করে দিয়েছে। আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই সেটা সরি তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা দেখে। কি আর বলবো, প্রচণ্ড দুর্বল করে দেয় শরীর। তো রেস্টই নিচ্ছি। তো বিকেলে হয়তো বের হব, দেখি এখন শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে, সেটা ডিপেন্ড করে যে বের হবো কি হবো না। আমি তো খালি মা দুর্গাকে ডাকছি যে প্লিজ মা, একটা দিন আর বাকি, নাহলে আমার এই বছরটা পুরো মাটি হয়ে যাবে। কারণ ঠিকঠাকভাবে তো ঘুরতে পারলাম না। দেখো দূরে কোথাও তো যেতে পারবো না, বড় বড় পুজোগুলো একটাও দেখতে পারবো না, ওগুলো অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে 2-3 ঘন্টা লাইন দিয়ে তারপরে দেখতে হবে। তো অতক্ষণ আমার সত্যি এখন একদমই শক্তি নেই যে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমি মণ্ডপ দেখবো বা মায়ের প্রতিমা যে দেখবো, একদমই সেটা আমার শক্তি নেই এখন। সামনেই যাব, ইচ্ছা আছে ওই বেলেঘাটার ওই সাইডটা পুরোটাই কভার করার চেষ্টা করব, ওই সাইডটা পুরোটাই ঘুরে আসবো বেলেঘাটার ওই সাইড দিয়ে। তো দেখা যাক কি হয়। তো আজকে অরিন্দমেরও ছুটি আছে, ও একটু কাজ করছে, অফিসেরই কাজ, কাজের তো আর ছুটি নেই, কাজ করছে। আর আমি এখন ভাবছি যে একটু শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে স্নান টান করে। আর ঘরের কাজ আমার এমনি কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজগুলো সবই কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, তারপর হচ্ছে বাসি বিছানা ওঠানো টোঠানো, ওগুলো সবই কমপ্লিট হয়ে গেছে সকালে। এখন একটু রেস্ট নিয়ে নিই। আর চলো তাহলে বন্ধুরা, একবারে তোমাদের সাথে বিকেলে রেডি হয়ে একবারে পুজো দেখতে যাওয়ার আগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, এই হচ্ছে আমার নবমীর লুক। আর যাই হোক, লাস্ট পর্যন্ত তাহলে মা আমার উপর দয়া করেছেন। আর ফাইনালি আমিও ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর যেটা বলছিলাম যে আমার শরীর এখনো অতটা ঠিক হয়নি, পুরোপুরি ঠিক হয়নি, তবুও গতকালের থেকে তো আজকে অনেকটা বেটার ফিল করছি। তাই অরিন্দমও বললো যে চলো তাহলে এই খুশিতে একটু ঠাকুর দেখেই আসা যাক, কারণ আজকেই পুজো শেষ। তাহলে চলো গাইস যাওয়া যাক। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি ঠাকুর দেখছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি, দিদি আর ওইদিকে অরিন্দম এখন দাঁড়িয়ে আছি, আমরা উবেরের জন্য ওয়েট করছি। উবের করে আমরা যাবো হচ্ছে কি বেলেঘাটা। তো চলো যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো কি কি ঠাকুর দেখছি না দেখছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো গাইস।
উবেরে উঠেই প্রথমতই আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ভিক্স খেয়ে নিয়েছি, কারণ আমার গলার অবস্থা পুরো ফাটা বাসার থেকে অদম হয়ে গেছে। মানে কি বলা যাবে বলো, কিছু বলার নেই। আর যেটা বলছিলাম যে দুর্গাপূজার মজা কিন্তু একমাত্র রাতেই পাওয়া যায়। মানে রাতে বেরিয়ে এই যে লাইটিং গুলো যে দেখা যায় না, এটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু তুমি দিনে বেরোলে কিন্তু একদমই সেটা উপভোগ করতে পারবে না। অরিন্দম প্রথমে বলছিল আমাকে যে দিনে বেরোবে, বাট আমি বললাম যে না, এবার দুর্গাপূজার রাতেই দেখবো, একদিন দেখবো বাট রাতেই দেখবো। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমার সাথে এখানে পাশে দিদি বসে আছে, আর ওইদিকে সামনে হচ্ছে অরিন্দম বসেছে। তো চলো যাওয়া যাক। ভাই যা বলো তা বলো, ভিড় তো এখানেও হয়েছে। আমি তো ভেবেছিলাম ভাই সব ভিড় বুঝি বুর্জ খালিফাতেই হয়ে গেছে। তো তুমি কি বুর্জ খালিফা নিয়ে কিছু বলতে চাইবে? হ্যাঁ, এত লেজার লাইট দিল যে লোকেই অন্ধ হয়ে গেল। লাইটটা চোখে না দেখতে না আরেকটু প্লেন ক্র্যাশ করে। তুমি এত আস্তে আস্তে কথা বলো, আমি জানি না আমার বন্ধুরা কথা তো বলছি বুর্জ খালিফা লেজার লাইটের চোটে পাইলটরা এখন প্লেন ক্র্যাশ করতে যাচ্ছিল, এখন তো সব লাইট বন্ধ। না, সত্যি কথা বলতে গেলে বুর্জ খালিফাতে এই কয়দিন ধরে যা ভিড় হচ্ছিল, আমি ভাবছিলাম যে অন্য সব প্যান্ডেলগুলো মানে কলকাতাতে যতগুলো প্যান্ডেল হয়েছে সবগুলোতে এবার আর ভিড় হবেই না, সবগুলো খালি খালি থাকবে। বাট এখানে এসে না, একদমই সেটা না, এখানেও ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় রয়েছে। আর প্যান্ডেল একটা মাত্র দেখলাম, আরো দেখবো, চলো যেতে যেতে আরো দেখাচ্ছি তোমাদেরকেও। এটা যেটা দেখলাম একটা, এটা হচ্ছে বেলেঘাটার যে সন্ধানী রয়েছে সেই সন্ধানীতে দেখলাম। এটা এবার মোটামুটি করেছে, অন্যবার তো জাস্ট অসাধারণ করে, এইবারটাও দারুণ হয়েছে। এবারটাও যে খারাপ হয়েছে সেটা না, দারুণ হয়েছে, বাট অন্যবারের তুলনায় একটু কি হয়েছে আই থিঙ্ক এটা হচ্ছে হয়তো এটা কোভিড-19 সিচুয়েশনের জন্য এইবার একদম মানে সিম্পল একটা মানে থিম রেখেছে। তো দেখা যাক, আরো দেখ। তো ঠাকুর দেখে দেখে এখন আপাতত এই দুটো লোক যে দেখতে পাচ্ছ আমার পেছনে, অরিন্দম আর হচ্ছে গিয়ে দিদি, এরা দুজন ভীষণভাবে হাঁপিয়ে গেছে, তাই একটু বসে নিচ্ছে। বলছে যে চলো একটু বসে নিয়ে তারপরে আবার হাঁটা দেবো। আরও কয়েকটা পুজো দেখা বাকি আছে, সবগুলো এই দিক দিয়ে দেখে তারপরে বাড়িতে যাবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমিও একটু বসে পড়েছি, কি করব, ওরা দুজন বসে আছে তো আমি আর দাঁড়িয়ে থেকে কি করব বলো। তো বলছিলাম যে এই কটা ঠাকুর দেখে কেমন লাগলো? এই 3-4টা যে আমরা ঠাকুর দেখলাম, না 4-5টা দেখেছি না, 5টা মতো দেখা কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। মানে এখন মনে হচ্ছে সত্যিকারের পুজো, নলে তো খালি গিয়ে অফিসের ঠাকুরই দেখতাম, মানে এই কম্পিউটার ল্যাপটপ ওই দেখে। দিনের বেলা করে ঠাকুর দেখতে বের হলে ঠিক এইরকমই হবে, রাত করে বেরোতে হয়। ওর জন্যই তো বলছিলাম না যে রাত্রি করে বের হতে হয়। তারপর দেখা যাবে বেশি রাত্রে বেরালাম আর বেরিয়ে তারপর রাস্তা কুকুর তাড়া করলে চোর ফেলবে, অত রাত্র সেটা না, দুর্গাপূজা বলে কথা। তো সেটা 2টো হতে পারে, 3টা হতে পারে, ইভেন কি ভোরও হয়ে যেতে পারে, সেটা কোনো কথা নেই। তো আমরা তো বেশ ভালোই এনজয় করছি। তো দেখা যাক, আরো কয়েকটা বাকি আছে এখনো দেখা, তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা বসে পড়েছি হচ্ছে খেতে, কারণ দেখো হাজারো দুর্গাপূজায় বেরিয়েছি আর স্ট্রিট ফুডস খাবো না এটা তো হতেই পারে না। আর দেখো এখানে আমরা এখন খাচ্ছি হচ্ছে চিকেন মোমো।
ফাইনালি আমাদের নবমীর প্যান্ডেল হপিং করা তো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ এখন রাতে হচ্ছে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হতে চলেছে, কারণ আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। বাড়িতে নিয়ে গিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো রাতের খাবারটা কি জমে যেতে চলেছে। তো গাইস দেখতেই পাচ্ছ পুজো টুজো দেখে এসে কিন্তু রাতের খাবারটা বেশ জমিয়ে হতে চলেছে, কারণ রাতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানি, তাও আরও মাটন বিরিয়ানি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে খাবারটা কতটা মানে জমিয়ে হতে চলেছে। তাহলে চলো, আমি আমার সামনে এরকম বিরিয়ানি মানে রেখে দিয়ে তোমাদের সাথে আর কথা বলতে পারছি না, কারণ বিরিয়ানির যে গন্ধটা আছে না ওটা আমার নাকে মানে খুব খারাপভাবে আসছে, আর আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এই গন্ধটাতে। তাহলে চলো খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে দে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর বিজয়া কেন বলছি, কারণ গাইস আজকে হচ্ছে গিয়ে দশমী। আর তোমরা বুঝতেই পারছো তাহলে যে গতকাল ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করতে পারিনি। আরে ইয়ার, গান্ডে পেন্টে বিরিয়ানি গিলে কি করে ভাবো যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো? ভাই আমি তো মানে জম্পেশ খেয়ে দিয়ে একদম নাক ডাকিয়ে ঘুম দিয়েছিলাম, আর তারপর সকালবেলায় উঠে আমার মানে মনে পড়লো যে আমি তো ভিডিওটা এন্ড করিনি, ভিডিওটাকে তো আবার এন্ড করতে হবে। আর তাই আজকে আবারও আমি তোমাদের সামনে চলে আসলাম, মানে দশমীর দিন ভাবলাম একবারে তোমাদেরকে দশমীর মানে বিজয়ের শুভেচ্ছাটাও জানিয়ে দিই, আর তার সাথে সাথে ভিডিওটাকেও এন্ড করে নিই। তো চলো গাইস, এখন আমি ভাবছি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, মানে অনেকদিন ধরেই দেখাবো দেখাবো ভাবছিলাম, বাট হয়ে উঠছিল না পুজোর জন্য, আর আমার শরীরও খারাপ ছিল তার জন্য হয়ে উঠছিল না। তো চলো গাইস, তোমাদেরকে সেই দারুণ জিনিসটা দেখানো যাক। একটু দাঁড়াও, আমি লাইটটাকে একটু জ্বালিয়ে নিই। এখন চলোই, দেখো দেখো আমাদের সোনা বাবা কি করছে, সোনা বাবাটা কি করছে, দেখো আমাদের পুচকি পুচকি সোনা বাবা মারা হয়েছে, দেখো কি কিউট কিউট হয়েছে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম না যে দুটো মানে বেড়ালের বাচ্চা রয়েছে, মানে একটা ওর দাদাটা আর ওই যে বোনটাই, তো বোনটাই কয়দিন আগে জাস্ট 7-8 দিন হয়েছে এই তো বাচ্চা দিয়েছে, 3টে বাচ্চা হয়েছে। তো দেখো কি কিউট কিউট বাচ্চা হয়েছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাবো দেখাবো করে আর হচ্ছিল না। তো কি তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা মানে বলো, মানে ভিউজ কেন আসছে না? মানে ভিডিও কি এতটাই খারাপ হচ্ছে যে মানে তোমরা দেখছোই না আমার মানে ভিডিওস, দেখতে ভালোই লাগছে না তোমাদের? আরে ভিউজ বাড়াও, ভিউজ বাড়াও, ভিউজ না আসলে ভিডিও কিভাবে করব বলো? আর অবশ্যই ভিডিওটা কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে দেখো বারবার করে বলছি, আবারও বলছি, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এক্ষুনি সাবস্ক্রাইব করো।